আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা 48 ভোল্ট 20 এম্পিয়ারের একটি প্যাক বানাবো। প্যাকটি আমাদের কাস্টমার তার স্কুটিতে ইউজ করবেন। বন্ধুরা, এই প্যাকটি বানানোর জন্য আমরা এখানে 15টি সিলিন্ড্রিক্যাল টাইপের সেল নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনাদের যদি দেখাই, আমরা প্রতিটি সেল ক্যাপাসিটি টেস্ট করে নিয়েছি। আপনাদের যদি এই সেলটি দেখাই, এই 20 এম্পিয়ারের সেলের মধ্যে সম্পূর্ণ 20 এম্পিয়ারই রয়েছে। বন্ধুরা, ব্যাটারিগুলো নতুন নয়, কিন্তু আপনারা কন্ডিশন দেখে বুঝতে পারছেন এগুলো একেবারে নতুনের মতো। এখানে 15টা সেলের মধ্যে 4টা সেলের মধ্যে 20 এম্পিয়ারের রয়েছে এবং 5টা সেলের মধ্যে 20 এম্পিয়ারের মধ্যে 19 এম্পিয়ার রয়েছে এবং বাকি সেলগুলোতে বন্ধুরা 20 এম্পিয়ারের মধ্যে 18 এম্পিয়ার প্লাস রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের এই রিকন্ডিশন ব্যাটারিগুলোর কন্ডিশন কীরকম। বন্ধুরা, কেউ যদি আপনারা এই রকম একদম নিউ লাইক ইউজড ব্যাটারি চান, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা এইরকম ব্যাটারি আপনাদের দিতে পারবো। এক একটা ব্যাটারি বন্ধুরা 420 টাকা করে পড়বে। আপনাদের যত পিস লাগে দেওয়া যাবে। বন্ধুরা, এখন আমরা আমাদের প্যাকটি বানানো শুরু করব। দেখতে পাচ্ছেন এই 15টা ব্যাটারি আমরা খুবই সুন্দর করে সেট করে নিয়েছি। আপনাদের যদি দেখাই, উন্নত মানের টেপ দিয়ে এই ব্যাটারিগুলো আমরা সেট করে নেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা বন্ধুরা স্পট ওয়েল্ডারের মাধ্যমে খুবই ভালো মানের নিকেল স্টিপ দিয়ে এই ব্যাটারিগুলো স্পট ওয়েল্ড করব। ব্যাটারি প্যাকটির জন্য আমরা এই নিকেল স্ট্রিপটি ব্যবহার করব। এটি 15 mm চওড়া এবং 1.5 mm পুরুত্ব বিশিষ্ট। বন্ধুরা, আমাদের ক্লায়েন্টের স্কুটি 1500 ওয়াটের মোটরের, তাই এই নিকেল স্ট্রিপটি খুবই সুন্দর করে এই ওয়াটের লোডটি নিতে সক্ষম হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে নিকেল স্ট্রিপটি কেটে নিয়েছি এবং এখন স্পট ওয়েল্ড করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা স্পট ওয়েল্ড করে নেওয়ার চেষ্টা করতেছি। খুবই সাবধানতার সাথে স্পট ওয়েল্ড করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে স্পট ওয়েল্ড করে নিয়েছি একটি ব্যাটারিতে এবং অপর ব্যাটারিটিতেও করে নেওয়ার চেষ্টা করতেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্পট ওয়েল্ড করার সময় আমাদের সার্কিটটি ভাস্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। আমরা আর সম্পূর্ণ ব্যাটারি স্পট ওয়েল্ড আপনাদের দেখিয়ে সময় নষ্ট করব না। আমরা একটি নতুন সার্কিট এনে সম্পূর্ণ ব্যাটারিটি সুন্দর করে স্পট ওয়েল্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের স্পট ওয়েল্ড করা এরকম হয়েছে। অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ব্যাটারিটি স্পট ওয়েল্ডিং করা কেমন হয়েছে। আমরা যদি আপনাদের অপর পাশে দেখাই, অপর পাশে দেখতে প্রায় এইরকম। আপনারা যদি কেউ আমাদের থেকে ব্যাটারি নিয়ে নিজেরা প্যাক তৈরি করতে চান, অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে প্যাকটি বানাবেন। আমরা যদি এখন আপনাদের এই ব্যাটারি প্যাকটির ভোল্টেজ মেপে দেখাই, যেহেতু এটি 48 ভোল্টের ব্যাটারি প্যাক, আমরা প্রতিটি ব্যাটারি ফুল চার্জ করে নিয়েছি। এখানে 48 ভোল্টের থেকে একটু বেশি দেখাবে। আপনাদের যদি ভোল্টেজ মেপে দেখাই, 52 ভোল্ট দেখাচ্ছে। যেহেতু আমাদের ব্যাটারিগুলো ফুল চার্জ, তাই একটু বেশি ভোল্ট দেখাচ্ছে। বন্ধুরা, এই প্যাকটির জন্য আমরা এই বিএমএসটি ইউজ করব। এটি 15S 50 এম্পিয়ার 50 এম্পিয়ারের জেভিডি ব্র্যান্ডের একটি বিএমএসটি ব্যালেন্স সহকারে খুবই ভালো মানের একটি বিএমএস। আমাদের ক্লায়েন্টের স্কুটির মোটর যেহেতু 1500 ওয়াট, তাই খুব ভালো পরিমাণ এম্পিয়ার পাস হবে। এর জন্য খুবই ভালো মানের একটি বিএমএস দিতে হবে। আপনাদের বিএমএসের কানেকশন যদি বলি, এখানে B- সরাসরি ব্যাটারি প্যাকের নেগেটিভে যাবে এবং এই সেন্সিং ভোল্টেজের কালো তারটি B- যাবে। তারপরে তারটি 3.2 ভোল্ট, তারপরে তারটি 6.4, তারপরে তারটি 9.4, তারপরে তারটি 12.8। বন্ধুরা, এভাবে করে প্রতিটা তার প্রতি 3.2 ভোল্ট অ্যাড হবে। আপনারা যদি কেউ না বুঝেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমরা আপনাদের খুবই সুন্দর করে কানেকশনগুলো বুঝিয়ে দেব। বন্ধুরা, বিএমএসের কানেকশনটা করে নেই, তারপরে আপনাদের দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেন্সিং ভোল্টেজের তারগুলো খুবই সুন্দর করে আমরা ঝালাই করে নিয়েছি। এখন যদি বিএমএস কানেকশন দেওয়ার জন্য সেন্সিং ভোল্টেজের আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাকভাবে কানেকশন করেছি কিনা, তাই দেখার জন্য আমাদের মিটার দিয়ে আমরা মেপে নেব। বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এখানে যদি কোনো ভুল কানেকশন করা হয়ে থাকে, তাহলে আমাদের বিএমএসটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তাই আমরা সুন্দর করে প্রতিটি তারে ভোল্টেজ ঠিক আছে কিনা তা আমরা মেপে নেব। 1-এ 3.3 ভোল্ট,
তারপরেরটা 6.9, এভাবে করে প্রতি একটা সিরিজ পর 3.2 ভোল্ট অ্যাড হবে। বন্ধুরা এখানে একটু সামান্য পরিমাণ ভোল্টেজ বেশি অ্যাড হবে, কারণ আমাদের প্রতিটি সেল ফুল চার্জ রয়েছে। যেহেতু ফুল চার্জ রয়েছে তাই 3.2 ভোল্টের উপরে থাকবে। আপনারা নমিনাল ধরে হিসাব করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর করে প্রতিটা সেল প্রতি 3.2 ভোল্ট করে অ্যাড হচ্ছে। তার মানে আমাদের বিএমএস এর সেন্সিং ভোল্টেজের কানেকশনগুলো ঠিকঠাক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো কানেকশন ঠিক আছে। এখন আমরা খুব সুন্দর করে বিএমএসটি কানেকশন করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে বিএমএসটি কানেকশন করে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের বিএমএস এর কানেকশনগুলো কেমন হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে ওয়্যার ম্যানেজমেন্ট করে নিয়েছি। বন্ধুরা এই হিট রেজিস্ট্যান্ট পেপার দিয়ে আমরা ব্যাটারির দুই পাশে সুন্দর করে টেপ মেরে সুন্দর করে কানেকশন করে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি দেখেন আমরা প্রফেশনালভাবে প্যাকটি তৈরি করার চেষ্টা করেছি। বন্ধুরা এখন আমরা এই প্যাকটির ক্যাপাসিটি টেস্ট করব। এই 20 এম্পিয়ারের মধ্যে আমরা কত এম্পিয়ার ক্যাপাসিটি পাই তা আমরা এখনই দেখব। এজন্য আমরা ক্যাপাসিটি টেস্টারটি অন করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা 2 এম্পিয়ার লোড দিয়ে দিয়েছি, যা 100 ওয়াট কনজিউম করছে। আমাদের এই ক্যাপাসিটি টেস্টারে 120 ওয়াটের বেশি লোড দেওয়া যায় না এবং বেশি লোড দিলে গরম হয়ে যায়, তাই আমরা কম ওয়াটেই এই সম্পূর্ণ প্যাকটির ক্যাপাসিটি টেস্ট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিএমএসটি খুবই ভালোভাবে ফাংশন করছে। আমরা আপনাদের সময় নষ্ট করব না, আমরা সম্পূর্ণ কত এম্পিয়ার পাই এই 20 এম্পিয়ারের মধ্যে তা আমরা দেখিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটি টেস্ট করা কমপ্লিটেড। আমরা যদি দেখাই 18,157 এমএস পেয়েছি, তার মানে 18 এম্পিয়ার প্লাস পেয়েছি এই 20 এম্পিয়ারের প্যাকে। আমাদের যেহেতু 15টা সেলের মধ্যে বেশিরভাগ সেল 18 এম্পিয়ার প্লাস ছিল, তাই আমরা এই সম্পূর্ণ প্যাকটিতে 18 এম্পিয়ার পেয়েছি। যদিও আমরা 4টা সেল 20 এম্পিয়ারের মধ্যে 20 এম্পিয়ারই দিয়েছিলাম, তাও আমরা ওই ক্যাপাসিটি পাইনি। এটি সিরিজ কানেকশনের জন্য হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রক্সি শিট দিয়ে আমরা বক্স করে খুবই সুন্দর করে ব্যাটারিটি বসিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে এই প্যাকটি বানানোর চেষ্টা করেছি। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। এখন বন্ধুরা এই বাইন্ডিং টেপ দিয়ে আমরা ব্যাটারি প্যাকটিতে খুবই সুন্দর করে সিল করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে আমরা বাইন্ডিং টেপ দিয়ে ব্যাটারি প্যাকটি টেপিং করে নিয়েছি এবং উপরে ধরার জন্য একটি কড়া দিয়ে দিয়েছি। আর এখানে আমরা চার্জ দেওয়ার জন্য একটি পোর্ট দিয়েছি এবং স্কুটারে লাগানোর জন্য একটি পোর্ট দিয়েছি। আমাদের ক্লায়েন্টের এই রিকোয়ারমেন্ট ছিল, তার রিকোয়ারমেন্ট ফুলফিল করে দিয়েছি খুবই সুন্দর করে। আমরা যদি আপনাদের সম্পূর্ণ প্যাকটির লুক একবার দেখাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সম্পূর্ণ প্যাকটির লুক এইরকম হয়েছে। এখন আমরা বন্ধুরা আপনাদের সময় নষ্ট করব না। সম্পূর্ণ ব্যাটারিটি তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং আপনারা কত টাকায় আমাদের থেকে এই প্যাকটি অর্ডার করতে পারবেন তা আমরা দিয়ে দিচ্ছি। রিকন্ডিশন ব্যাটারি কিন্তু নতুনের মতো 20 এম্পিয়ারের মধ্যে 18 এম্পিয়ার প্লাস রয়েছে। এরকম ব্যাটারি বন্ধুরা আমরা 420 টাকা করে ধরেছি এক পিস। 15 পিস ব্যাটারির দাম 6,300 টাকা। জেবিডি 50 এম্পিয়ার বিএমএস 2,600 টাকা। বাকি সব জিনিস যেমন বাইন্ডিং টেপ, নিকেল স্ট্রিপ, প্রক্সি শিট সব মিলিয়ে 500 টাকা ধরেছি এবং মজুরি 500 টাকা ধরেছি, মোট 9,900 টাকা। বন্ধুরা এই প্যাকটি অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে এখনই নক দেন। আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের প্যাক বানিয়ে দিতে পারবো। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।